আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে মারিফত জগতের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো, জীবনে একবার হলেও পীরের চারটি জিনিস অর্জন করতে হবে। জীবনে একবার হলেও মুরিদ হয়েছেন, পীর ধরছেন, বায়াত গ্রহণ করছেন, উচ্চ জগতে পৌঁছার জন্য পীরের কাছ থেকে চারটি জিনিস অর্জন করতে হবে। নচেত মুরিদ টেনশনে থাকে, বায়াত হলেও জীবনটা চিন্তায় যায়, চিন্তা রোগে ধরে রাখে এবং সাধনায় বিফল হলো না, মুরিদ হয়েও কোনো লাভ হলো না। মুরিদ হওয়ার চাইতে না হওয়া আরো ভালো ছিল, এরকম টেনশনে সবসময় মুরিদদের থাকে। আর এই চারটি জিনিস অর্জন করলে মুরিদ তখন নিশ্চিন্তা হয়ে যায়। সেই চারটি জিনিস কি কি, এই বিস্তারিত নিয়ে আজকের আলোচনার বিষয়। আসুন, আলোচনাটি শুরু করার আগে ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আসুন, এই ভিডিওতে সুন্দর একটা শান রয়েছে, যে 2 ঘন্টা 3 ঘন্টার আলোচনা এই শানের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং আগামী মাসে, অর্থাৎ আগামী ডিসেম্বরের 6 তারিখে, ডিসেম্বর মাস, এটা কিন্তু চলছে আপনার অক্টোবর, এরপরে নভেম্বর, এরপরে ডিসেম্বর মাসের 6 তারিখে রোজ শনিবার 2025 সাল দরবারে শাহ মদিনা দরবার শরীফ, এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলাই ইউনিয়নে, অর্থাৎ বৌলাই গাবতলী, কিশোরগঞ্জ জেলায় দরবারের বাৎসরিক কোরস ও ইসালের সব মাহফিল। সকলে আসবেন, আপনাদেরকে দাওয়াত করা হলো। আসুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নেককার সলিহিন বান্দাদের নিকট আল্লাহর রহমত রয়েছে। অর্থাৎ যাকে আপনি পীর মানছেন, যাকে আপনি মুর্শিদ ধরছেন, তার কাছে কিন্তু রহমত আছে, তবে বন্ডদের নয়। যারা নামাজের দারদারি না, রোজার দারদারি না, শরীয়তের ইনকার করে, অর্থাৎ আল্লাহর বিধিবিধানের বাইরে যারা মত চালায়, মুখে নাই দাড়ি, শরীরে নাই আপনার সুন্নতের খেলাফ, অর্থাৎ সুন্নতের জবরদস্ত নাই, তারা আবার পীর কিসের বাবা। আসল যেমন আছে, আসলটা নকল কিন্তু বেশি। এজন্য হক্কানি রব্বানি আলেমের কাছে যাই আপনারা বায়াত গ্রহণ করবেন, বন্ডদের কপ্পরে পড়বেন না। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, কেন এটা আমার একটা নৈতিক দায়িত্ব। কারণ আমার একটা কথার কারণে যদি একটা মানুষ ভুল সাধনা করে ভুল তত্ত্বে চলে যায়, এজন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভুল করলে তারা বুঝবে, তাদেরটা তারা বুঝবে, কিন্তু আমি এজন্য কথাটা খোলামেলা ভাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, আমার বন্ধু যারা নেককার সলিহিন, যারা পীর ওলি আল্লাহ ছাড়া হতে, অর্থাৎ পীর হলে নেককার হতে হবে, মুর্শিদ হতে হলে পরহেজগারি হতে হবে। পরহেজগারি কি? আল্লাহর ভয় যার অন্তরে আছে, যে আল্লাহর বিধিবিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে। পীর হওয়া সাধারণ কথা না, আমল, আখলাক, ড্রেস, পোশাক আদি সব নবীর সুন্নত তরিকায় হবে, একে বলা হয় পীর। আর নকল পীরের তো কোনো অভাব নাই, তরিকার নাম দেওয়া চলছে, সিস্তিয়া তরিকা, বিভিন্ন তরিকা, এগুলি বাবা বন্ডামি। এগুলি থেকে একটু দূরে থাকবেন, প্রতারকদের কাছ থেকে একটু দূরে থাকবেন। হক্কানি রব্বানি ওলি আল্লাহর কাছে আপনারা আলেমদের কাছে যাবেন, কেননা আলেমরা এদেশ আবাদ করছে। শাহজালাল বিজ্ঞ আলেম ছিলেন, শাহপরান বিজ্ঞ আলেম ছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বিজ্ঞ মস্ত বড় আলেম ছিলেন। এবার জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় একজন আলেম ছিলেন। শামসুদ্দিন তিবরিজ পাগলের বেশে ঘুরতো, কিন্তু তিনি বড় আলেম ছিলেন। এখন আলেম নাই, জানে না কোনো কিছু না, তরিকার নাম দিয়ে চালাইছে, সাধন ভোজন কারে কয় হ্যাঁ জানে না, আগে যাইতে কি করে মহিলাদেরকে ভোগ বিলাস করে। এই বন্ডরাই প্রতারকরা, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু ভোগ বিলাসের কোনো এখানে কিচ্ছু নাই বাবা। এখানে দিবে কর্ম, কর্ম দিয়ে পবিত্র বানাবে, পবিত্র বানায়া তাকে মানে হতে শিক্ষা, তালিম, তাওয়াজ্জুগুলো দেয়া অচেনা এক জগতে নিয়ে যাবে, যেটা শান্তির জগৎ, আধ্যাত্মিকতার জগৎ, বরকতের জগৎ, রহমতের জগৎ। কর্মর নামে কথা নাই, যাইতে আগে মুর্শিদে কি করে কি না করে বাবা, এগুলি আসলে বলা খুব মুশকিল, এগুলো আমি বলতে চাই না। যাক, মন্ডলের কপ্পরে পড়বেন না, এটাই হচ্ছে কথা। কারণ এদের কাছে আল্লাহর রহমত থাকে। আল্লাহর রহমত যেহেতু ওলিয়া উলিয়াদের কাছে, পীর মুর্শিদের কাছে থাকে, সেজন্য এদের কাছে মানুষ যায়, কারণ গেলে রহমত পাই। 1 নাম্বার হচ্ছে সাধন ভোজন করতে হবে। 4টি জিনিসের মধ্যে মুরিদের জীবনে একবার হলেও সাধন ভোজন করতে হবে। 2 নাম্বার যেটা ফায়েজ অর্জন করতে হবে পীরের কাছ থেকে। 3 নাম্বার তাওয়াজ্জু অর্জন করতে হবে। 4 নাম্বার মুর্শিদের আদর, মুর্শিদের মহব্বত, মুর্শিদের নেক নজর, মুর্শিদের সহবত। একটাই, মুর্শিদের আদর পেতে হবে, ভালোবাসা পেতে হবে, নেক নজরে থাকতে হবে। এই 4টি জিনিস যারা না পাইছে জীবনে, মুরিদ হয়েও কিন্তু জীবনটা বিফলে, জীবনটা ব্যর্থ। যে মুর্শিদের কাছে যেতে পারলাম না, বছরে একবার আমার বাড়িতে আসে আর যাই, দাওয়াত করে আনি, অথবা বছরে একবার আমিও যাই, এতটুকুই কদম বসি করি, হাতিয়ে দিই, টাকা দিই, কোনো কিছু নিতে পারবো না, জীবন বৃথা। এখান থেকে বের হয়ে এসে আপনারা অন্য কোথাও অন্বেষণ করুন, এই কথাটাই বলি। কিন্তু মুর্শিদের আদর পেয়েছেন, মুর্শিদের মহব্বত পেয়েছেন, সহবত পেয়েছেন, মুর্শিদের তালিম তরবিয়ত দিলে আপনি পেয়েছেন, অস্বীকৃতি করবেন না, অস্বীকৃতি করবেন না এবং অকৃতজ্ঞতা কোনো সময় করবেন না। আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সেজন্য অকৃতজ্ঞতার জন্য আল্লাহ লানত রয়েছে, এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন পেয়ে থাকলে। আসুন,
হ্যাঁ, এই 4টি জিনিস অবশ্যই অর্জন করতে হবে। 1 নাম্বার হচ্ছে সাধন ভজন, 2 নাম্বার হচ্ছে ফায়েজ, 3 নাম্বার তাওয়াজ্জু, 4 নাম্বার যেটা মুর্শিদের আদর। একবার যদি কেউ মুর্শিদের আদর পাইছে বাবা, এই জন্য আদর এমন এক জিনিস, শত কষ্ট নিয়ে পীরের দরবারে গেছি, মনে করেন আমি গেছি, হ্যাঁ, মুর্শিদে এত মায়া করছে, এত বুঝ দিছে, এত আদর করছে, যা বলার মতো এবং বাসার মতো নাই। শত বছরের দুঃখ কষ্ট, চিন্তা, দুঃখ, দুর্দশা, দুনিয়ার পেরেশানি সব কেটে যাবে, সব চলে যাবে। এই জন্য মুর্শিদের আদরটা কিন্তু একটা বড় ধরনের একটা নিয়ামত। যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ, যারা পান নাই, মানুষ বিবেক থেকে যেন বিবেক কাজে লাগে না, পাই নাই, পাইতেছি না, চলে গেছে, হাজার হাজার মুরিদ থাকে। আমরা কে বলছে হাজার হাজার মুরিদ দেখে আমরা যাইতেন? এটা আপনার ব্যক্তিগত বিষয়। এদের ফোনের যন্ত্রণা আমার ভালো লাগে না। পীরের দেখা পাই না, পীরের কদম বসি পাই না, পীরের দর্শন পাই না, কোনো কিছু পাই না। আপনার বলছে কে যাইতেন? বাঙালি তো হুজুকে মাতে। এই জন্য একজন গুরুর সাথে, মুর্শিদের সাথে কথা বলুন, এবং আলেম যিনি 4 তরিকা বজায় রাখে তার সাথে আপনারা সহবত নেন, সঙ্গ দেন বাবা। এই 4টি জিনিস অবশ্যই জীবনে একবার হলে অর্জন করতে হবে। জীবনে অর্জন না করলে কিন্তু জীবনটা, আপনি চিন্তা করে দেখেন যে কথাটা আসলে সত্য কিনা। যদি বাবা আমার কথাটা গ্র্যান্টের হয়, আপনার কাছে ভালো লাগে, যুক্তিসঙ্গত হয়, তাহলে কথাটা রাখবেন, আর না হলে আপনি কথাটা ফেলে দিবেন, এতে আমার কোনো আফসোস নেই। তবে আমি আমার মুরিদানদেরকে বলছি, অবশ্যই 4টি জিনিসের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন। আসুন, এখন এই শানটা আমি বলে দিচ্ছি, কারণ কেন? মুর্শিদের প্রতি, দয়ালের প্রতি আমি খুব দুর্বল, কারণ আমি একজন মুর্শিদ হারা মানুষ, আমি একজন গার্জিয়ান হারা মানুষ। কারণ মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা মানে জীবন যৌবন যা কিছু আছে সবই দয়ালকে দিলাম, সবকিছু অর্পণ করে দয়ালকে দিলাম। দয়ালের প্রেমে দেখবেন কিছু মানুষ কান্দে, কিছু মানুষ হাহাকার করে, যন্ত্রণায় ভালো লাগে না, কেন? সে দয়ালের প্রেমটা জানছে। এই জন্য আমি বলছি বাবা, আমার জীবন যৌবন সব দিলাম তোমারে বাজান, তব কেন কাদাও গো আমারে বাজান, তব কেন কাদাও রে আমারে। আমার বলতে যা ছিল সবই দিলাম তরে বাজান, আমার বলতে যা ছিল সবই দিলাম তরে। কোন জিনিসে কমতি ছিল রে ওরে বাজান, দয়া করে বলো না আমারে বাজান, তবু কেন খাদাও রে আমারে। বাজানের জ্বালা বড় জ্বালা জ্বলে যার অন্তরে, আমার মুর্শিদের জ্বালা বড় জ্বালা জ্বলে যার অন্তরে। আমার বুক ফাটে তো মুখ ফুটে না রে ওরে বাজার, ফুল কলঙ্কের ডরে বাজান, তব কেন কাঁদাও গো আমারে। মুর্শিদ তুমি যদি সুখী হও গো কান্দাইয়া আমারে, তুমি এই পাপীরে পার করিও রে ও বাজান, ফরলে অন্ধকারে রে বাজান, তবু কেন কাঁদাও গো আমারে বাজান, তবু কেন কাঁদাও রে আমারে। আমি আমার জীবন যৌবন সব দিয়াছি তোরে ওরে মুর্শিদ, তবু কেন কাঁদাও গো আমারে। সুপ্রিয় দর্শক, এই সারের মধ্যে বোঝা গেল মুর্শিদের সকল কিছু দিলাম। আশেক ভাবতেছে, কাঁদতেছে, এই যে কান্দার পরে মনে একটা শান্তি লাগে, কান্নাকাটি করার পরে কিন্তু মনে একটা শান্তি লাগে। বাজান গো আমার কেন কান্দাও? আমি তো সবই তোমারে দিয়ে দিলাম, তুমিও আমারে কান্দাইলা কেন? এই জন্য মুর্শিদের সংস্পর্শে বেশি বেশি থাকবেন, মুর্শিদের সহবতে বেশি বেশি থাকবেন। দয়ালের জ্বালা বড় জ্বালা, এই দয়ালের কাছে গেলে আর কিন্তু জ্বালা থাকে না। এই জন্য যত বেশি বেশি সহবত নেবেন, যত বেশি বেশি কাছে যাবেন, ততই জ্বালা নিবারণ হবে এবং মুর্শিদ আপনাকে শীতল করে রাখবে, ঠান্ডা করে রাখবে। এই জ্বালা অর্থাৎ মুর্শিদের বেশি বেশি সহবত নিতে হবে, বছরে একবার নয়, 2 বছরে 5 বছরে একবার নয়, বেশি বেশি নিতে হবে। মূল কথা হচ্ছে একটাই, মুর্শিদকে পেতে হবে। এছাড়া যত বন্দেগী, ইবাদত বন্দেগী, মুরাকাবা, মুশাহাদা, আমল, আকরার সবকিছু করেন না কেন, দুনিয়ার মায়া জালে বন্দী হইয়া, সংসারের বন্দী হইয়া
জীবন কিন্তু সব বিফলে। একটা কথাই, মুর্শিদের কাছে বেশি বেশি সহবত নিতে হবে, সাথে থাকতে হবে। সহবত মানে কি? সাথে থাকা, সাথে থাকতে হবে, সহবত নিতে হবে, এটাই হচ্ছে বড় কথা। অন্য কোনো কথা এখানে চলবে না, অন্য কোনো কথা এখানে বোঝানোর কোনো সুযোগ নাই। সহবত বেশি বেশি নিতে হবে, যে দূর থেকে আমল করবেন, দূর থেকে এটা করবেন, এক মুহূর্ত সময় সহবতে থাকলে, কাছে থাকলে 60 বছর নফল নামাজ পড়ে আপনি যত ইবাদত করবেন, এর চেয়ে বেশি সময় সব বেশি নাকি আল্লাহ আমল নামায় লিখে দেয়। তাহলে সহবতটা বড় একটা দামি জিনিস, সহবতটা খুব একটা অমূল্য জিনিস, অমূল্য ধন। এই ধনটাকেও হারাইবেন না। অযথা কোনো কথা আপনারা কেউ কারো কথা শুনবেন না। প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বিশেষ কোনো প্রয়োজন হলে অযথা কেউ ফোন দিবেন না। ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।